আমি পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহির আমল থেকে আস্তানাটা নিয়ে মনের মধ্যে বড় ব্যথা। মরহুম মুসলিউদ্দিন আহমেদ আবু বকর মিয়া রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন, এই আন্দোলনটা জিমাইয়া গেছে। আপনাদের কি মনে আছে শেখপুরে নতুন বাস স্ট্যান্ডে সিনেমা হল হইতেছিল? মুরব্বীরা জানবেন সিনেমা হল হইতেছিল। আমরা ওই বহেরাতলা এবং বাঁশকান্দির উলামায়ে কেরাম বড় ভাইয়ের কাছে আসলাম। বড় ভাই তো বোঝেন, আবু বকর মিয়া কয় চলো। ওই স্ট্যান্ডে জনসভা হইল। মুসলিউদ্দিন সাহেব আবু বকর মিয়া বলছিলেন সিনেমা হল হবে না, বইলা গেলাম। আর যদি সিনেমা হল হয়, যেই দিন প্রথম সিনেমা স্টার্ট দেবে 1 নম্বর টিকিটটা যেন আমাকে দেওয়া হয়, 1 নম্বর টিকিটটা যেন আমাকে দেওয়া হয়। এই সংবাদটা যখন মাদারীপুরের এইচডিও সাহেবের কাছে গেলেন, ওই সিনেমার মালিক যাওয়ার সাথে সাথে বললেন যে আপনার সিনেমা হল হওয়া এখানে কোনো প্রকারই সম্ভব না। যেখানে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর আওলাদ বাধা দিছে, এখানে সিনেমা হল হইতে পারে না। আজকে আমরা সবাই বলি বেদাত বেসরা। এই হাজী শরীয়তুল্লাহর আস্তানার থেকে যদি একটু নড়াচড়া দেওয়া হয়, শিবচর কেন সারা বাংলাদেশে শিরক বেদাত থাকতে পারে না। দুঃখের সাথে বলতে হয়, এইরকম ওলামায় সম্মেলন বাহাদুরপুরে পীর মোহসেরউদ্দিন দুদু মিয়ার আমলে হয়েছে। এরপর আর আমরা এইরকম একটা ওলামা সম্মেলন পাই নাই। জোরে কন পাইছি? বুড়ারা বলতে পারবেন, যুবকরা বলতে পারবেন না। এজন্য আমি খুব সংক্ষেপ কথায় যে হাজী শরীয়তুল্লাহ কি সমাজ কল্যাণ পরিষদ, এই সমাজ, আমরা তো ফরাইজ আন্দোলনের লোক। আমরা কিসের লোক? ফরাইজ আন্দোলনের লোক। ওই দিকে আমি হাত দিতে চাই না। এই যে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একত্রিত হইয়া এই বাংলার জমিন থেকে শিরক বেদাত উচ্ছেদ করব, রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আল্লাহ, ওই যে হাজী শরীয়তুল্লাহর ছেলে ছিলেন না দুদু মিয়া, পীর দুদু মিয়া ছিলেন না হাজী শরীয়তুল্লাহর ছেলে? এক রাত্রিতে মিয়া সাহেব 17টা নীল করের আস্তানা সব ভাঙ্গা চুরমার করে দিয়েছিলেন। সেই বংশের রক্ত হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি যারা আছেন, আমি লম্বা ইতিহাস কইতে পারবো না। এই জন্য এই পাকিস্তান পিরিয়ডে শেখপুরে আপনার যাত্রা গান হয়েছে। পীর দুদু মিয়া সাহেব আমাদেরকে ডাকলেন, বহেরাতলা বাঁশকান্দির লোকজন, কি করবা? পীর সাহেব যখন বলছেন কি করবা, পরের দিন যাত্রা গান তো হওয়া দূরের কথা, ওই 14 লাইট ঠাইট যা কিছু ছিল সব ফরাইজ জামাতের লাঠি দিয়া পিটাইয়া আপনার যে ওই যে শেখপুর নদীতে ফেলাই দেওয়া হলো। কেস হলো মাদারীপুর। পীর সাহেব টেলিফোন করলেন, বড় হুজুর পীর সাহেব টেলিফোন করলেন, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি আজকে যারা এখানে বসা ওনাদের দাদা ম্যাজিস্ট্রেট বেকসুর খালাস। সেই হাজী শরীয়তুল্লাহর বংশের লোক আমরা দুঃখ পরাক্রান্ত নিদায় নিয়ে বলছি। আর আজকে আনন্দিত, যেভাবে ওলামায়ে কেরামদেরকে যারা ঐক্যবদ্ধ করছেন, আমরাও আপনাদের পিছনে আছি। আপনারা আমাদেরকে নিয়ে সামনের দিকে হাজী শরীয়তুল্লাহর ধারাবাহিকতা আগাইয়া যান। আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে বিজয় দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল